হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 28 মে, আমার বার্থডে। ভিডিওটা দুটো দিন লেটে দিলাম। সো এটা হচ্ছে মিডনাইট সেলিব্রেশন। প্রত্যেক বছরের মতো ভাই আমার জন্য কেক, চকলেট সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেই থাকে। তো রাতে সেলিব্রেশনটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। তো যাই হোক, আজকে টোটাল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মিডনাইট সেলিব্রেশনের পরে আবার সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল সমস্ত কিছু জোগাড়জান্তি করাই আছে। রাধা মাধবের ফুলের মালা, তাছাড়া মিষ্টি, ফল, ফুল, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু রাখাই রয়েছে। আজকে আমার জন্মদিনের দিন আমি ঠিক করেছিলাম এবছর টোটালটাই আমি রাধা মাধবের সেবাতেই লাগিয়ে দেব সারাটা দিন। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করছি। তো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, একদম সিম্পল একটা সালোয়ার পরে নিয়েছি। সকাল সকাল এখন রাধা মাধবের টেম্পলে গিয়ে ওনাকে সমস্ত কিছু দিয়ে আসবো, মানে যা যা নিয়ে এসছি মন্দিরে সেগুলো দিয়ে তারপরে আমার পড়ানো আছে। আজকে আমি পড়ানোটা ছুটি নিইনি, তারপর আমি পড়াতে যাব। হ্যাঁ, আজকেও আমি ছুটি নিইনি, বিকজ কর্ম তো করতেই হবে। বিকেলবেলা পড়াবো না, বাট সকালবেলাটা পড়িয়ে নিচ্ছি। এই জাস্ট ঠাকুরের সমস্ত কিছু মানে কালীবাড়িতে দিয়ে এখন যাচ্ছি, পড়িয়ে তারপরে 12:30টার সময় ভোগ দেবে। তো তখন তাড়াতাড়ি করে চলে আসতে হবে। সো ছুটি ভাবছিলাম নেবো, বাট ভাবলাম থাক, আবার বেকার ছুটি নিয়ে কোনো লাভ নেই। তো ঠিক আছে, চলো, ভগবান যেটা চেয়েছেন এটাই অনেক। আমার মতো এটার থেকে সেবা নেবে এটাই তো অনেক। তো আর গীতায় কিন্তু এটাই বলা আছে যে কর্মের সাথে সাথে কিন্তু ঠাকুরকে সেবা করতে হবে। এমন না যে তোমার কর্ম তুমি ত্যাগ করে সমস্ত কিছু মানে ত্যাগ করে নিজে মানে সেবা করো, এটা কিন্তু লেখা নেই। গীতায় কিন্তু এটা একদমই লেখা নেই। তো চাই কর্ম করো, তার সাথে একটা এন্ড অফ দ্য ডে তুমি ভগবানের সেবাও করো। তো আমরা চেষ্টা করি যতটা যা বলা আছে শাস্ত্রে সেটা ফলো করার। চাই তাদের করিয়ে নিই, যেটা ডিউটি সেটা তো করতেই হবে। তারপরে আজকে সারাটা দিয়ে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে কৃষ্ণের সেবা করতে করতেই কেটে যাবে, কারণ 12:30টায় ভোগ আছে, ভোগ দেওয়া। তারপরে বাড়িতে চলে যাব, তারপরে আবার বিকেলে সন্ধ্যা আরতির টাইমে আসতে হবে। তা কেননা আমি চেয়েছি যে সে ভোগ প্রসাদটা শুধু আমি একা কেন পাবো, সবার মধ্যে সেটা স্প্রেড করে দিতে। তো আমি ডিস্ট্রিবিউশনটা করেছি যে ঠাকুরের সেই ভোগ সবার মধ্যে যাতে আমি দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, সেটা রাতে স্প্রেড হয় আর কি। মানে রাতে সবাইকে ভোগটা দেওয়া হয় আরতির পরে। ঠিক আছে, চলো আপাতত দেখা যাক কতটুকু হয়, আর যা হবে একটু করে ভিডিও করে রাখছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো ওর সাথে থাকো আর দেখতে। তো যথারীতি পড়ানোর পর ছুটি দিয়ে 12:30টার সময় যে ভোগ নিবেদন হয় সেই সময়টা আমি ওখানে ছিলাম, সেগুলো আর কিছু ভিডিও করিনি। তারপরে সেই ভগবানকে দেওয়া ভোগটাই কিন্তু আমি নিয়ে এসেছি, এবং প্রচুর কিছু আজকে আমার বার্থডের দিন আমি মানে পেয়ে গেছি, সাথে পায়েসটাও পেয়ে গেছি রাধা মাধবের আশীর্বাদে। তো এত সুন্দর ভোগ প্রসাদ দিয়ে যে এই বছর বার্থডেটা আমার সেলিব্রেট আমি করতে পারবো সেটা তো আমি ভাবতেই পারছি না। নিজের জন্মদিনের দিন নিজের প্রিয় ভগবানের সেবায় নিজেকে যুক্ত করে এবং ভগবানের এত সুন্দর প্রসাদ পেয়ে আমার দিনটা সত্যি আজকে ধন্য। ওকে, সো জন্মদিনের দিনই আবার গিফট চলে এসছে। তো এইটা আমার দিদির তরফ থেকে খুব সুন্দর একটা, মানে আমার একটু কাট করাই ছিল, ও টাকা দিয়েছে, আমি জাস্ট এটা কিনে নিয়েছি। সো তোমাদের দেখাবো, এটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমি এটা খুলে দেখি যে আমি যেরকম অনলাইন দেখেছি সেটা অফলাইনেও সেম এসছে কিনা। সো থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। বার্থডের দিন গিফট পেতে কার না ভালো লাগে। এবং এখন না আমি একটু সুন্দর সুন্দর কিছু সালোয়ারের কালেকশন আমার স্টকে রাখবো, কারণ প্রচুর জিন্স টপ এগুলো তো আমরা কিনতেই থাকি, কিন্তু এথনিক ওয়্যার খুব একটা আমাদের কেনা হয় না, মানে স্পেশালি আমার। ওয়াও, অসাধারণ, মানে আমি এইটুকু দেখেই আমি যা বুঝতে পারছি হয়তো এই সেম জিনিসটাই এসছে, আই থিঙ্ক সো। এবার পুরোটা না খুললে বোঝা যাবে না, তো চলে এটা পুরো আনপ্যাক করি। সো এটা
একদম কটন মেটেরিয়াল, পিওর কটন। খুব সুন্দর, মানে এইসব মানে গরমে পরার জন্য তো আদর্শ, এবং কালারটাও ভীষণ সুন্দর। চলো আমি খুলে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে এরকম ভাবে তোমরা বুঝবে না। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওড়নাটা এসছে, এটা ওড়নাটা, আর এটা নিচে প্যান্টের পোর্শনটা, আর এটা হচ্ছে চুড়িদারটা। সো পুরোটা খুলে আমি নর্মালও দেখাচ্ছি, প্লাস আমি পরেও দেখাবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সো চলো আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ইন ডিটেলসে। সেটা হচ্ছে, এটা হচ্ছে চুড়িদারের প্যান্টটা। সো দেখতেই পারছো কি সুন্দর মেটেরিয়ালটা, মানে মাখনের মতো। হ্যাঁ, মানে মানে পিওর কটনটা না, সেমি কটন। ঠিক আছে, পিওর কটন মানে একটু খেপে যায়, তো বেশি দিন পরা যায় না, তো আমি সবসময় একটা সেমি কটনই আমি নিই। তো অ্যাকচুয়ালি এটার কোয়ালিটিটা খুব সুন্দর, এবং প্যান্টটাও খুবই সুন্দর, মানে অ্যাঙ্কেল লেন্থ যেরকম আজকাল প্যান্ট হয় আর কি, যেটা হচ্ছে প্যান্টের পোর্শনটা। ঠিক আছে, আমি পরে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে দুপাট্টাটা। খুব সুন্দর, মানে পুরো বডিটা হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে, আর পার্টটা পুরো এই কালারের। সো চুড়িদারটার সাথে খুব সুন্দর মানে দেওয়া হয়েছে, ওড়নাটা সত্যি খুব সুন্দর। ওকে, এটা হচ্ছে ওড়নার পোর্শনটা চলে গেল, আর এটা হচ্ছে টোটাল চুড়িদারটা। একদম আনারকালি আছে। এর আগের দিন আমি এটা কিনেছিলাম, এবং খুব সুন্দর কালারটা। এটা আই থিঙ্ক সো আমার স্কিন টোনের সাথে ভালো যাবে, এবং এটার উপরেও কিন্তু খুব সুন্দর বাটনের একটা কাজ করা আছে। আর এইটুকু পোর্শন একটু চাপা, মানে বুকের কাজটা, আর বাকিটা পুরো ঘেরে দেওয়া, আনারকালি যেরকম হয়। আর হাতাটা আই থিঙ্ক 3/4 এটা, কারণ আমার হাতে এটা 3/4 হয়ে যাবে। তো খুব সুন্দর, মানে মেটেরিয়ালসটা এত সুন্দর সফট, এগুলো পরেও আরাম। এই হচ্ছে টোটাল সালোয়ার। চলো আমি এবার এটা পরে তারপর তোমাদের সাথে শেয়ার করি। সো সালোয়ারটা সত্যি ভীষণ সুন্দর, বাট একটু বড় সাইজ হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা মেরে পরবো। আসলে একটু বড় সাইজ অর্ডার দিয়ে দিয়েছি, কারণ মানে একটু বড় হলে সমস্যা নেই, একেবারে ছোট ছোট হয়ে গেলে আবার রিটার্ন করো, সে একটা সমস্যা হয়ে থাকে। তাই আমি একটু বড় সাইজে অর্ডার দিয়েছি। এটা হালকা একটু দুদিকে অল্টার করে নিলে কোনো সমস্যা হবে না, বাট জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, সো গুড ইভিনিং। দেন এখন বেরোবো, কারণ এখন সন্ধ্যেবেলা আরতিটা হবে। 7:30 থেকে আরতি স্টার্ট হয়ে যায়, এবং 8টা থেকে মানে আমি চেয়েছিলাম যে আজকে মানে এইবারে আমি যে ভোগটা ঠাকুরকে সেবায় দিয়েছি, সেটা যে কজন ভক্ত আজকে আসবে মন্দিরে সবাই যাতে পায়। আমি চাইনি যে শুধুমাত্র ভোগটা নিয়ে আমরা বাড়ির কজন মিলেই শুধু ভোগ মানে সেটা নেব, ভোগ আস্বাদন করবো। আমি চেয়েছি, এটা আমার ইচ্ছেই ছিল, আমার জন্মদিনটা এইভাবেই আমি এবছর সেলিব্রেট করবো, যে কটা ভক্ত আজকে আসবে তারাই যাতে আজকে ঠাকুরের ভোগ পায়। তো যাই হোক, তো 8টা থেকে সেটা মানে ডিস্ট্রিবিউট স্টার্ট হবে। তো ডেফিনেটলি আমাকে তো ওখানে থাকতেই হবে। আমার সাথে এখন মা যাচ্ছে, ভাই যাচ্ছে, সবাই যাচ্ছে। আসলে সকালবেলা আমার পড়ানো ছিল, তারপর সকালবেলা ওদের টাইমও হয়নি, আর সকালেও তো হয় না, তাই সকালের পার্টটা আমি মিটিয়ে এসেছি, এবং বিকেলের দিকে মা আর ভাই তো যাচ্ছে। আর রাতে ডেফিনেটলি আবারও ভোগ প্রসাদই খাবো। আজকে সারাটা দিন নিরামিষের ওপর গেল, ভোগ প্রসাদ পেলাম, সব থেকে বড় কথা। ভোগ প্রসাদ জিনিসটাই আলাদা, মানে এর যে কি গুণ কি মাহাত্ম্য এটা মানে বলে বোঝানো যাবে না। তো সবার মাথার ওপর যাতে ঠাকুরের এই আশীর্বাদে কৃপা পড়ে, যাতে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ একটু একটু করে না বাস্তবটা জানতে শেখে, এবং বাস্তব জীবনের সাথে যাতে কানেক্ট হতে পারে, এবং বেশি করে ঠাকুরের নাম জপ করে। কারণ আলটিমেটলি আমাদের এই জড়জগতে কিন্তু আমাদের বাস না, আমাদের কিন্তু বাড়িতে যেতে হবে। সেখানে কি আমরা কি অ্যান্সার করবো, কি কাজ করেছি যার জন্য ভগবান এই পৃথিবীতে আমাদেরকে কর্ম করার জন্য পাঠিয়েছে। দুস্থ মানুষের পাশে দাঁড়াও, গোমাতার সেবা করো, এই ঠাকুরের সেবায় কাজে লাগো। ঠিক আছে, শুধু নিজে খাবো, নিজে পড়বো, বিলাসিতা করবো, আজ এই রেস্টুরেন্ট, কাল ওই ড্রেস, কালকে বন্ধুদের সাথে পার্টি, এই করে টাকা পয়সা নষ্ট করবো, বাকি কোনো পুণ্যের কাজেই যদি না আসলাম, মানুষ হিসেবে ভগবান জন্ম দিয়েছে কেন আমাদের, তাই না? তো এটাই। তো যাই হোক, আমার দিন আজকে ভীষণ ভালো গেছে। এই বছরের বার্থডেটাও খুব ভালো গেল। আগের বছর যেরকম অনাথ বাচ্চাদের আমি অনাথ আশ্রমে গিয়ে আমি টাইম কাটিয়েছিলাম, এবছরটা টোটালটা মানে আমার সকাল থেকে টোটালটাই শুরু হয়েছে ঠাকুরকে দিয়ে, এবং যার শুরু ভালো হয়েছে শেষটাও খুব ভালোই হবে। হরে কৃষ্ণ। যাই হোক, যাই এখন ঝটপট করে রেডি টেডি হয়ে নি, কীর্তন শুনবো, তারপরে সবাইকে মানে মানে অদ্ভুত লাগে যে অন্য টাইমে কালীবাড়িতে যখন যাই, ঠিক আছে, তখন অন্যরা ডিস্ট্রিবিউট করে, সেটা আমরা প্রসাদ হিসেবে নিই, এবং ভগবান এই যে ছোট্ট একটা আমাকে দিয়ে কাজ সেবা করিয়ে নিচ্ছে, যে আজকে তুমি ডিস্ট্রিবিউট করবে, সবাই এসে নেবে, মানে এটাতে এত ভালো লাগছে, মানে কি বলবো, সত্যি মানে সব ঈশ্বরের অবদান। মানে ঈশ্বর ছাড়া আমরা কিচ্ছু না, আমরা জিরো। ভগবান চাইলে তোমাকে দিয়ে করিয়ে নেবে, আর যদি তুমি
ছ্যাঁচড়ামি করো তাহলে শত টাকা থাকলেও তোমাকে দিয়ে কোনো কাজই করাবে না ঠাকুর, এটা আমি বিলিভ করি। তো যাই হোক, ওকে, তো চলো রেডি টেডি হই এবং বেরোই। আর যতটুকু হবে আমি শেয়ার করে রাখবো, কারণ এই ভিডিওগুলো না আমি স্মৃতি হিসেবেও ধরে রাখছি, যাতে আজ থেকে 5-10 বছর পর যখন ইচ্ছা হবে মন খুলে যখন দেখার ইচ্ছা হবে ভিডিওগুলো দেখতে পাবো। ওটাই হচ্ছে ব্যাপার। তো আর অবশ্যই থ্যাংক ইউ সো ভেরি মাচ, মানে প্রচুর উইশ আমি পেয়েছি, প্রচুর, প্রতি বছরই পাই, এবছরও পেয়েছি। রেডি ফেডি হয়নি, রেডি ফেডি হয়ে তারপরে বেরিয়ে তোমাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করবো। আমি আর মা একদম রেডি, এখন আমরা বেরিয়ে পড়বো এবং সুন্দর করে কিছুটা আরতির পোর্শন তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ভোগ বিতরণ করব। খুব সত্যি বলতে আজকের দিনটা না আমার কাছে পুরো স্বপ্নের মতো লাগছিল। আমি যে কি করেছি আজকের দিনটা আমি নিজেই রিয়েলাইজ করতে পারিনি, মানে ভগবান কিভাবে আমার হাত থেকে সব কিছু করিয়ে নিয়েছে না, আমি ওই পরিস্থিতিতে আমি সত্যিই কিছু বুঝতে পারিনি। শুধু আমার চোখ ভরা কান্না এসেছে, বুক ফাটা কান্না, মানে এটা আনন্দের কান্না, কোনো কষ্টের কান্না না, কিন্তু যে সত্যি তো আমরা ভগবানের জন্য কি করতে পারি, কিছুই তো করতে পারি না, কিন্তু উনি যে এরকম ভাবে একজন মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আমি তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ, তাকে দিয়েছে উনি সেবাটা করিয়ে নেবেন, এটাই আমার চরম সৌভাগ্য। হরে কৃষ্ণ। তো একটা ছোট্ট করে থ্যাংক ইউ ভিডিও বানিয়ে দিচ্ছি, কারণ তোমরা অনেকে আজকে আমাকে উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, দেন ইনস্টাগ্রাম, সব জায়গাতেই প্রচুর আমি উইশ পেয়েছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি হয়তো আলাদা আলাদা করে আমি ওইভাবে রিপ্লাই দিতে পারিনি, বাট চেষ্টা করেছি আজকে ছোট্ট একটা লাভ আমি দিয়ে দেবার প্রত্যেকের কমেন্টে। হ্যাঁ, তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ, এভাবে আমাকে ভালোবেসো, পাশে থেকো, আর তোমাদেরই আশীর্বাদ, আর অবশ্যই শ্রীকৃষ্ণদেবের আশীর্বাদ, উনি ছাড়া আমি অচল। এটা আমি সবসময়, আমার যারা ভিডিও তোমরা দেখো তারা জানো, আমি এটা সবসময় বলে থাকি যে আজকে এত ভালো গেল, এত পজিটিভ গেল আজকের দিনটা। সো বলবো যে আগে একটা টাইমে প্রচুর ভুলভাল ভাবে পয়সা ইনভেস্ট করেছি, ঠিক আছে, বাট ইদানিং আমি আগের বছর থেকে শুরু করেছিলাম, আগের বছরও যারা দেখেছো আমার জন্মদিনের দিনটা একটু অন্যরকম ভাবে আমি সেলিব্রেট করেছিলাম, ওইটাও আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। আর এই বছরের জন্মদিনটাও আমার কাছে অত্যন্ত বেশি স্পেশাল, কারণ আজকে সারাটা দিন কৃষ্ণময় হয়েছিল। সত্যি মানে কি বলবো আমি বুঝে পাচ্ছি না, কিছু কিছু মানে বেশি কিছু বলতে গেলে কেঁদে দেবো, আমি ইমোশনাল হয়ে যাবো, যাই হোক। বাট যেটুকু হয়েছে, ঠাকুর যেটুকু আমার মতো পাপির হাত থেকে যেটুকু সেবা উনি করিয়ে নিয়েছেন, আমি হ্যাপি, এবং আমি চাই ইন ফিউচার আরো আমাকে দিয়ে ঠাকুর অনেক সেবা করিয়ে নিক। সো এটাই তোমাদেরকে বলবো, থ্যাংক ইউ সো মাচ এগেন। তোমরা আমাকে প্রচুর মানে কাল থেকে উইশ করেছো, অনেক উইশ পেয়েছি, তোমাদের অনেক ভালোবাসা তো প্রত্যেক বছরই পাই, এবছরও তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিই, কারণ এতটা আমি কমেন্টে রিপ্লাইও দিতে পারছি না সবকিছু, ঠিক আছে। সো এই সবাইকে এটাই বলবো যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো, আর এগুলোর উৎস একমাত্র ভগবান শ্রীকৃষ্ণদেব, উনি ছাড়া কিচ্ছু সম্ভব না। সো সবসময় ঠাকুরের নাম জপ করতে থাকো। সো চলো, লাভ ইউ গাইস।